আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। আজ আমি আপনাদের সাথে অসম্ভব মজার এই নিমকি রেসিপি শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই নিমকি বানাতে কি কি লাগছে। এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখন সব উপকরণগুলো একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ধরে মাখালেই কিন্তু সুন্দরভাবে মাখানো হয়ে যাবে এবং মুঠা করে ধরলে একটা সুন্দর আঠালো আঠালো ভাব চলে আসবে। 1 কাপ ময়দার জন্য এখানে 1/3 কাপ পরিমাণে লাগবে পানি। পানিটা একবারে দিব না, অল্প অল্প করে দিয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে। দেখুন মাখানো কিন্তু আমার হয়ে গেছে। একটু সময় ধরে মাখালে কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর অবশিষ্ট কাজগুলো করে নিব। এখানে একটি পাতিলে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনির জন্য 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পানিটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু লেবু। লেবু দিয়ে দিলে কিন্তু এই চিনির শিরাটা একটু জমাট বেঁধে যাবে না, তাই কিন্তু অবশ্যই লেবুটা দিয়ে দিবেন। লেবুটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ধরে আবারও নেড়ে নিব। একটু ফুটে ওঠার পরে কিন্তু 2 মিনিট ধরে নাড়লেই খুব সুন্দর একটি শিরা তৈরি হয়ে যাবে। বেশিক্ষণ নাড়লে কিন্তু আবার শিরাটা জমে যাবে। এরই মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। এখানে যদি ঘিটা দেওয়া যায় তাহলে কিন্তু মিষ্টির টেস্টটা আরও বেশি হয়। যদি ঘিটা কেউ পছন্দ না করেন তাহলে কিন্তু আপনারা স্কিপ করতে পারেন। শিরাটা তৈরি হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দিয়েছি এবং আরও যে কাজটা আছে সেটা করে নিচ্ছি। এখন ময়দাটাকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি 5টা লেচি কেটে নিয়েছি। এখন একটা করে আমি রুটির আকারে বেলে নিব একটু বেলুনের সাহায্যে। আমি এটা কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা দিয়েও বেলে নিতে পারেন। এভাবে যদি নিমকি বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে। দেখুন রুটিটা কিন্তু খুব বেশি মোটাও হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি। এখন সামান্য একটু দিয়ে দিচ্ছি তেল। তেলটা আমি রুটির পুরো সাইডটাতে দিয়ে দিচ্ছি এবং সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এভাবে সব রুটিগুলো একে একে আমি বানিয়ে নিয়েছি। একে একে সব রুটিগুলো এর উপরে দিয়ে দিব। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখুন আমি 5টা রুটি কিন্তু একই সমান করে সবগুলা রুটি কষিয়ে দিয়েছি এবং আবারও একটু তেল দিয়ে দিয়েছি এবং সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। সব রুটিগুলো ঠিক একইভাবে কিন্তু বসিয়ে নিয়েছি এবং সাইডে এখন গোল করে নিচ্ছি। পুরো সাইডটা দেখুন আমি কিভাবে গোল করে নিচ্ছি। গোল করা হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে কেটে নিব। ইফতারিতে কিন্তু এই রেসিপিটা খুব সহজেই আপনারা তৈরি করে নিতে পারবেন। আর এই নিমকিটা কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে রেখে দিয়েও খাওয়া যায়। সব নিমকিগুলা কিন্তু এভাবে আমি কেটে নিচ্ছি। খুব বেশি মোটা করিনি, 1 ইঞ্চি মতো মোটা করে নিয়েছি। এখন আমি আঙুল দিয়ে সব নিমকিগুলোর উপরে চাপ দিয়ে দিচ্ছি। এখন আমি একটু বেলুনের সাহায্যে নিমকিটাকে একটু বড় করে নিব। দেখুন আমার নিমকিটা কিন্তু কত সুন্দর বড় হয়ে গেছে এবং ফাটা ফাটা ভাব এসেছে। এখন আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি এবং সব নিমকিগুলো একে একে কিন্তু ভেজে নিচ্ছি। নিমকিগুলো কিন্তু মিডিয়াম হিটে ভেজে নিতে হবে এবং অতিরিক্ত জোর দিলে কিন্তু নিমকিটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা কাঁচা থেকে যাবে। তাই দেখুন আমি হালকা হিটে কিন্তু নিমকিগুলো 3 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভেজে নিতে হবে। নিমকিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি শিরার মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভিজিয়ে আমি সঙ্গে সঙ্গে তুলে নিব। বেশিক্ষণ রেখে দিলে কিন্তু নিমকিটা আবার নরম হয়ে যাবে, তাই কিন্তু এপিট ওপিট করে দিয়ে নিমকিটা উঠিয়ে নিতে হবে। সব নিমকিগুলোই ঠিক একইভাবে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।